18 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। যদিও বা 7 কোটি ছিল কথাটা, কবি রবীন্দ্রনাথের লেখা। তা আমি এটাই বলতে চাচ্ছি যে করোনার সময় থেকে হিসেব করেন এবং গতকালকের ইনসিডেন্টটা সহ, যে বাঙালি কখনো ভালো হলো না। একটা কোনো ইস্যু পাইলেই হয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, সেটাকে নিয়ে রাজনীতি করা। এটাই বাঙালির কাজ। বাঙালি বাঙালিই যা, বাঙালি মানুষ হয়নি। আমি নিজেও বাঙালি, তাও বলছি যে বাঙালি মানুষ হয়নি। একটা ইনসিডেন্ট যার গিয়েছে সে জানে। বা করোনার সময় আপনি হিসেব করেন মাস্কের দাম, দেন হচ্ছে কি বলে প্যারাসিটামল, যেগুলো এক্সট্রা জিনিস লাগে সব কিছু জিনিসের দাম বাড়িয়ে দেয়। গতকালকের ইনসিডেন্টের যে ঘটনাটা সেটা শুনতে পাচ্ছি যে বলে পানির দামও বলে 600 টাকা বা 300 টাকা এরকম, বা নিকটস্থ কোনো হসপিটালে যাওয়ার জন্য রিক্সা ভাড়া বা সিএনজি ভাড়াও বলে দাম বাড়িয়ে দিচ্ছে। এ কেমন ধরনের আচরণ? এটাই তো বুঝে আসে না। আর যেটা হচ্ছে, আমাদের যে দেশের রাজনীতিবিদরা কোনোটা ইনসিডেন্ট হইলেই হয় সেটা নিয়ে রাজনীতি করতে হবে, যে বিগত কি করছে। আরে ভাই, আজকে মনে করেন ধরেন উপদেষ্টা, মনে করেন এই যে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ 1 বছর যাবতীয় তো রয়েছে। তা আপনি কি যে চেঞ্জটা করছেন সেটা বলেন। আপনার হাতে যদি একদিনও থাকে তা একদিনও কি চেঞ্জ করছেন সেটা বলেন। একদিন যদি আপনি সময় পান, আপনি তো দেশের বিশাল পাওয়ারফুল পজিশনে বসে রয়েছেন, তা একদিনও যদি সময় পান তা আপনি কি করছেন দেশের জন্য? আওয়ামী লীগ সারা জীবন দেখছি হচ্ছে বিএনপি কি করছে সেটা নিয়ে নাড়াছাড়া, বিএনপি সারাক্ষণ আওয়ামী লীগ কী করছে সেটা নিয়ে নাড়াছাড়া, জাতীয় পার্টি তো মাঠের বাইরে, জামাত তো মনে করেন কোনোদিন ক্ষমতাই আসে নাই, সেটা বাদ দিলাম। আসছে মানে কারোর মাধ্যমে আসছে, সেটা বাদ দিলাম। আর এখন চলতেছে হচ্ছে বলা যায় তত্ত্বাবধায়ক সরকার টাইপের একটা কিছু, অন্তর্বর্তীকালীন সরকার। তা সবাই তো সময় পেয়েছেন, তা কি করছেন বা কি করেছেন দেশের মানুষের জন্য? কোনো কিছু তো চেঞ্জ হয়নি। এই যে মনে করেন স্বাধীনতার 53-54 বছরে কি চেঞ্জটা হয়েছে? কিছুই তো চেঞ্জ হয়নি। যে লাও সেই কদু। শিক্ষা ব্যবস্থা করাপ্টেড, চিকিৎসা ব্যবস্থা করাপ্টেড, বাংলাদেশের এভরি সেক্টর ইজ করাপ্টেড। কি বলবেন সেটা বলেন। বাংলাদেশের মানুষ ভালো নেই, আগেও ছিল না, এখনও নেই। বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। কি আর বলবো, বাঙালি হয়ে জন্মগ্রহণ করেই আর কি বলবো।